এবিসিডি কলেজের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা। প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ রশিদুল মামুন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্ট্যাটিস্টিক্স, এবিসিডি কলেজ, চৌগাছা যশোর। তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে আরও নতুন নতুন ক্লাস নেওয়ার জন্য উৎসাহিত করবে। দ্বাদশ শ্রেণীর আজকে যে বিষয়টি আমরা পড়ব সেটি হলো পরিসংখ্যান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের দ্বিপদী বিন্যাস, ইংরেজিতে যাকে বলা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এই অধ্যায়ের শিক্ষণফল হল দ্বিপদী বিন্যাসের সংক্ষিপ্ত ইতিহাস জানতে পারবে, যেসব ক্ষেত্রে দ্বিপদী বিন্যাস প্রযোজ্য তার উদাহরণ জানতে পারবে, বর্ণলী ট্রায়াল ও এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, দ্বিপদী বিন্যাসের সূত্র ও সম্ভাবনা ফাংশন ব্যাখ্যা করতে পারবে, দ্বিপদী বিন্যাসের ধর্মাবলী জানতে পারবে, দ্বিপদী বিন্যাসের বিভিন্ন সমস্যাগুলি সমাধান করতে পারবে। তো শিক্ষার্থীরা, এবার আমরা আমাদের মূল অংশে চলে যাই। দ্বিপদী বিন্যাসের সংক্ষিপ্ত ইতিহাস। কিভাবে দ্বিপদী বিন্যাস আসলো সেটা আমরা একটু সংক্ষেপে জেনে নিই। সুইস গণিতবিদ জেমস বার্নলি 1700 সালে দ্বিপদী বিন্যাস আবিষ্কার করেন। আমরা জেমস বার্নলির একটি ছবি দেখতে পাচ্ছি এবং তার কিছু জীবনী আমরা এই বইটাতে পাবো, যেটি হলো আর্স কনজেক্টেন্ডি। এই বইয়ে আমরা তার জীবনীটা পাব। তার মৃত্যুর 8 বছর পর 1713 সালে তার লেখা প্রবন্ধ আর্স কনজেক্টেন্ডি, দি আর্ট অফ কনজেক্টেন্ডিতে দ্বিপদী বিন্যাস সর্বপ্রথম প্রকাশ করেন তারই ভ্রাতুষ্পুত্র এন বার্নলি। এটি তার ভ্রাতুষ্পুত্রের ছবি। নিকোলাস বার্নলি, সংক্ষেপে যাকে বলা হয় এন বার্নলি, যার জীবনকাল 1687 থেকে 1759 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইনি একজন সুইস ম্যাথমেটিশিয়ান ছিলেন। দ্বিপদী বিন্যাস বিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাস, অর্থাৎ এটি কোনো ভগ্নাংশ গ্রহণ করে না, শুধুমাত্র পূর্ণ সংখ্যা এটিতে গৃহীত হয়। দ্বিপদী বিন্যাস কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বা যে সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য হয় সেটি আমরা দেখে নিই। ক্রিকেট খেলার পূর্বে ব্যাটিং বা বোলিং নির্ধারণে মুদ্রার টস বা মুদ্রা নিক্ষেপ করুন। কোনো খেলার জয় বা পরাজয় নির্ধারণের সম্ভাবনা নির্ণয়। একজন নবজাতক সন্তান ছেলে বা মেয়ে হবে তার সম্ভাবনা নির্ণয়। কোনো পরীক্ষার্থী পুরুষ বা মহিলা হওয়ার সম্ভাবনা নির্ণয় করার জন্য। কোনো ঔষধের কার্যকারিতা বা অকার্যকারিতা পরীক্ষা করতে। কোনো কারখানার উৎপাদিত দ্রব্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত যাচাই করতে। তাহলে আমরা দেখলাম কোন কোন ক্ষেত্রে দ্বিপদী বিন্যাস ব্যবহার করা হয়। এখন দেখব আমরা বর্ণনী ট্রায়াল ও তার বৈশিষ্ট্য। কোনো দৈব পরীক্ষার প্রতিটি ট্রায়াল বা চেষ্টায় দুটি সম্ভাব্য ফলাফল থাকলে তাকে বলা হয় বর্ণনী ট্রায়াল। অর্থাৎ কোনো একটি দৈব পরীক্ষণে প্রতিবার চেষ্টায় যদি দুইটি ফলাফল সফলতা ও বিফলতা থাকে, তবে প্রতিটি ফলাফলের একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে
এবং চেষ্টাগুলো পরস্পর স্বাধীন হয়, তবে ওই চেষ্টাকেই বর্ণালী ট্রায়াল বা চেষ্টা বলে। সাধারণত সফলতাকে এস এবং বিফলতাকে এফ দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ সাকসেস এবং ফেইল। সফলতার সম্ভাবনাকে পি অর্থাৎ প্রবাবিলিটি অফ এস ইকুয়াল টু পি এবং বিফলতার সম্ভাবনাকে কিউ অর্থাৎ প্রবাবিলিটি অফ এফ ইকুয়াল টু কিউ দ্বারা প্রকাশ করা হয়, যেন পি প্লাস কিউ ইকুয়াল টু 1 হয়। অর্থাৎ সফলতা ও বিফলতার যোগফল সবসময় হবে 1। বর্ণালী ট্রায়ালের সফলতাকে 1, বিফলতাকে 0 দ্বারা চিহ্নিত করা যায় এবং দুটির যোগফল সবসময় হবে 1। সুইস গণিতবিদ জেমস বার্নলির নাম অনুসারে এর নাম বর্ণালী ট্রায়াল। এই ট্রায়ালের বৈশিষ্ট্যসমূহ আমরা দেখলাম, যেখানে প্রতিটি ট্রায়াল বা তার চেষ্টায় দুটি সম্ভাব্য ফলাফল থাকে। প্রতিটি ফলাফলের একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকবে। চেষ্টাগুলো পরস্পর স্বাধীন হবে এবং ট্রায়ালের ফলাফল অর্থাৎ যদি সফলতা থাকে তাহলে পি অফ এস হবে পি এবং বিফলতার সম্ভাবনা অর্থাৎ পি অফ এফ হবে কিউ এবং পি প্লাস কিউ হবে 1, অর্থাৎ দুটার সম্ভাবনার যোগফল হবে 1। দ্বিপদী বিন্যাসের সূত্র এবং সম্ভাবনা ফাংশন সম্পর্কে এবার আমরা দেখব। প্রথমে দেখি দ্বিপদী বিন্যাস বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। দ্বিপদী চলক ও এর প্রতিটি মান সংশ্লিষ্ট সম্ভাবনা সমূহ তালিকা বা সারণীর মাধ্যমে উপস্থাপন করলে তাকে বলা হয় দ্বিপদী বিন্যাস। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, যেখানে দেওয়া আছে এক্স এর মান 0, 1 আপ টু n। তাহলে তার দ্বিপদী বিন্যাস হবে n c x e টু দি পাওয়ার x এবং q টু দি পাওয়ার n মাইনাস x। তার সম্ভাবনাগুলো হবে nc 0, p টু দি পাওয়ার 0, q টু দি পাওয়ার n মাইনাস 0। দ্বিতীয়টিতে হবে nc1, p টু দি পাওয়ার 1, q টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ দ্বিপদী বিন্যাসের যে সূত্র, সেই সূত্রে আমরা x এর মানগুলো বসিয়ে যে রেজাল্টটা পাবো সেটি হলো তার সম্ভাবনা। n এর ক্ষেত্রে হবে ncn, p টু দি পাওয়ার n এবং q টু দি পাওয়ার n মাইনাস n। তাহলে গাণিতিকভাবে আমরা বলতে পারি যে n বার চেষ্টায় সফলতার সংখ্যা x হলে x মানের সম্ভাবনা নির্ণয়ের সূত্রটি ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x, যেখানে x এর মান হবে 0, 1, 2 আপ টু n পর্যন্ত। এছাড়া প্রবাবিলিটি থাকবে 0-র বেশি, অর্থাৎ p গ্রেটার দ্যান 0, q গ্রেটার দ্যান 0 এবং p প্লাস কিউ ইকুয়াল টু 1 হবে। অর্থাৎ আমরা বলতে পারি, যদি কোনো দৈব পরীক্ষায় প্রতিবার চেষ্টায় সফলতা ও বিফলতা নামক দুটি ফলাফল থাকে এবং সফলতার সম্ভাবনা p ও বিফলতার সম্ভাবনা q হয়, তবে p প্লাস কিউ ইকুয়াল টু 1 হবে। পরীক্ষায় n স্বাধীন চেষ্টার সংখ্যা 30-এর কম হবে, অর্থাৎ যে বিন্যাসে 30টির কম চেষ্টা করা হবে সেটি হবে দ্বিপদী বিন্যাস, আর এই বিন্যাসটিকে আমরা বলবো দ্বিপদী বিন্যাস। এখানে চেষ্টার সংখ্যা n, সফলতার সংখ্যা x, সফলতার সম্ভাবনা p, বিফলতার সম্ভাবনা q। দ্বিপদী চলক x এর সম্ভাবনা ফাংশনটি হবে নিচের এই চিত্রটি। এই চিত্রে n ও p কে দ্বিপদী বিন্যাসের পরামিতি বলা হয়, অর্থাৎ দ্বিপদী বিন্যাসের পরামিতি দুইটি, সেটি হলো n ও p।
কেননা এন ও পি এর মান জানা থাকলে দ্বিপদী বিন্যাসটি আমরা যে কোনো মানের সম্ভাবনা থেকে গড়, ভেদাঙ্ক, বঙ্কিমতা, সুচলতা ইত্যাদি নির্ণয় করতে পারি। তো আমরা দেখলাম দ্বিপদী বিন্যাসের সূত্র এবং তার সম্ভাবনা ফাংশন। এবার দেখব দ্বিপদী বিন্যাসের ধর্মাবলী। প্রথম ধর্ম, দ্বিপদী বিন্যাস একটি বিচ্ছিন্ন চলকের সম্ভাবনা বিন্যাস, অর্থাৎ এতে সবসময় পূর্ণ সংখ্যা ব্যবহার করা হবে, কোনো ভগ্নাংশ দ্বিপদী বিন্যাসে ব্যবহার করা যাবে না। দ্বিপদী বিন্যাসের সীমা 0 থেকে n পর্যন্ত। দ্বিপদী বিন্যাসের পরামিতি বা পরম মান দুইটি, n ও p। দ্বিপদী বিন্যাসের গড় np এবং ভেদাঙ্ক npq। দ্বিপদী বিন্যাসের সম্ভাবনাগুলোর যোগফল 1। এর চেষ্টার সংখ্যা সসীম অর্থাৎ সীমিত, যেখানে মান 30-এর কম হবে, অর্থাৎ n<30। এর গড় ভেদাঙ্ক অপেক্ষা বড়, অর্থাৎ np>npq। এর বঙ্কিমতাঙ্ক হবে √β1 = q - p/√npq। এর সুচলতাঙ্ক হবে β2 = 3 + 1 - 6pq/npq। তো আমরা দ্বিপদী বিন্যাসের ধর্মগুলো দেখলাম। এবার একটি সমস্যার সমাধান। আমরা একটি দ্বিপদী বিন্যাসের গড় 4 এবং পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি পেয়েছি 2। প্রথম প্রশ্ন, বর্ণলি ট্রায়াল কি? দ্বিতীয় প্রশ্ন, দ্বিপদী বিন্যাসের 3টি ব্যবহার লিখুন। তৃতীয় প্রশ্ন, বিন্যাসটির পরামিতিদ্বয় এবং সম্ভাবনা ফাংশন নির্ণয় করো। এবং সর্বশেষ প্রশ্ন, বঙ্কিমতাঙ্ক ও সুচলতাঙ্ক নির্ণয় করে বিন্যাসটির আকৃতি ও প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো। আমরা পূর্বে যে সমস্ত সূত্রগুলো দেখেছি, অর্থাৎ সম্ভাবনা বিন্যাসের সূত্র, বঙ্কিমতার সূত্র এবং সুচলতার সূত্র, এই সূত্রে আমরা মানগুলো বসিয়ে অঙ্কগুলো করতে পারব। তো সমাধানগুলো আমরা এখন দেখি। দেওয়া আছে দ্বিপদী বিন্যাসের গড় np = 8 এবং দ্বিপদী বিন্যাসের পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি দেওয়া আছে √npq = 2। তাহলে দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক হবে, যেহেতু ভেদাঙ্ক পরিমিত বিন্যাসের বর্গ, সুতরাং npq = 4। আমরা প্রথমটিকে 1 নম্বর সমীকরণ এবং দ্বিতীয়টিকে 2 নম্বর সমীকরণ ধরে 1 ও 2 কে ভাগ করি, তাহলে npq/np = 4/8 বা q = 4/8 বা q = 0.5। আমরা জানি p + q = 1 বা p = 1 - q = 1 - 0.5, কারণ আমরা q এর মান আগে পেয়েছি 0.5। তাহলে p = 0.5। 1 নম্বরে আমরা মানটি বসিয়ে পাই np = 8, তাহলে n × 0.5 = 8 বা n = 8/0.5 n =
16, অর্থাৎ পরামিতিদ্বয় হলো n 16 এবং p 0.5। অতএব সম্ভাবনা ফাংশনটি হবে p of x ncx e to the power x q to the power n minus x, x এর মান 0, 1, 2 up to n। তো p of x সমান সমান n এর মান যেহেতু আমরা পেয়েছি 16, অর্থাৎ 16c1 16cx 0.5 to the power x 0.5 to the power 16 minus x, যেখানে x এর মান 0, 1, 2 up to 16। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান দেখি। গ নম্বর প্রশ্ন থেকে আমরা তিনটে মান পেয়েছি, যেখানে n সমান সমান 16, p সমান সমান 0.5 এবং q সমান সমান 0.5। তো দ্বিপদী বিন্যাসের ভঙ্কি মতাঙ্কের সূত্র আমরা ধর্মে দেখেছিলাম রুট beta 1 equal to q minus p by root n pq। তো আমরা সহজে মানগুলো বসিয়ে দিই, 0.5 minus 0.5 by n এর মান 16, p এর মান 0.5 এবং q এর মান 0.5। সুতরাং এক্ষেত্রে আমাদের মানটি আসছে 0। এবার আমরা দেখব সূচলকাঙ্ক। তার আগে আমরা বলে নিই এটির প্রকৃতি হলো সুষম, কারণ যেহেতু বিটা 1 এর মান হয়েছে 0, সুতরাং বিন্যাসটি হবে সুষম বিন্যাস। এবার আমরা সূচলকাঙ্কর সূত্রটি দেখে নিই। রুট বিটা 2 ইকুয়াল টু 3 প্লাস 1 মাইনাস 6 pq বাই npq। এই জায়গাতে আমরা মানগুলো বসিয়ে দিই, 3 প্লাস 1 মাইনাস 6 ইন্টু p এর মান 0.5, q এর মান 0.5 বাই n এর মান 16 ইন্টু p এর মান 0.5 এবং q এর মান 0.5। তাহলে আমরা 3 প্লাস উপরের থেকে পাই মাইনাস 0.50 এবং নিচে পাই 4। সমাধান করলে আমরা পাচ্ছি 2.875, যার মান 3 এর থেকে কম। যেহেতু সূচলাঙ্কের মান 3 থেকে কম, অর্থাৎ বিটা 2 লেস দ্যান 3, সুতরাং প্রদত্ত বিন্যাসটি হবে অনতি সূচল। ছাত্রছাত্রীরা, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখতে পাও। তোমাদের জন্য বাড়ির কাজ হলো একটি দ্বিপদী বিন্যাসের গড় ও ভেদাঙ্ক যথাক্রমে 4 ও 3। গ নম্বর প্রশ্নটি হলো বিন্যাসটির পরামিতিদ্বয় নির্ণয় করো এবং প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 2 এর মান নির্ণয় করো। এটি প্রয়োগিত অংশ। উচ্চতর দক্ষতায় বঙ্কি মতাঙ্ক এবং সূচলকাঙ্ক নির্ণয় করে বিন্যাসটির আকৃতি ও প্রকৃতি সম্পর্কে মন্তব্য করো। আমরা ঠিক গত যে প্রশ্নটি দেখেছি একই নিয়মে তোমরা এই বাড়ির কাজটি করবে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।